সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিও এডিটিং ডিপ ডাইভ উইথ DaVinci Resolve 17 এর আজকের পর্বে। আজকের পর্বে আমরা কথা বলবো DaVinci Resolve এর ওয়ার্কস্পেস নিয়ে। তো এর আগের পর্বে আমরা দেখেছিলাম এর প্রজেক্ট সেটিংস এবং প্রেফারেন্স সেটিংস। আগের দুটি পর্বে আমরা দেখেছি। আজকের পর্বে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রজেক্টে। আমরা S2B নামে একটি প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম। এটাতে যদি আমরা ডাবল ক্লিক করি, প্রথমে DaVinci Resolve আমাদেরকে কাট পেজ নামে একটি ওয়ার্কস্পেসে নিয়ে আসবে। কিন্তু আমরা সাধারণত একটা প্রজেক্ট শুরু করার আগে সবসময় আমরা মিডিয়া ইম্পোর্ট করে থাকি। আমাদের ফুটেজ, আমাদের সাউন্ডস, আমাদের সাউন্ড এফেক্টস, মিউজিক, ইমেজেস, গ্রাফিক্স, এই জিনিসগুলো আমরা সাধারণত শুরুতে একটা প্রজেক্ট ক্রিয়েট করার পরে ইম্পোর্ট করি এডিট করার জন্য। আমরা প্রথমে যাব আমাদের মিডিয়া পেজে। আমরা প্রথমে যে পেজটাতে ছিলাম, যেখান থেকে আমরা আমাদের প্রজেক্টটি ওপেন করি, সেটা হচ্ছে আমাদের হোম পেজ, যেটার আইকনটা আমরা পাবো এখানে লেফট কর্নারে। একটি কগহুইল আর একটি হোম পেজ আইকন দেখা যাচ্ছে। তো হোম পেজে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা আবারও সেই স্ক্রিনটা এখানে দেখতে পাবো। এখান থেকে আমরা চাইলে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো, অথবা এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। আগের সেভ করা কোনো প্রজেক্ট যদি কেউ আমার কাছে পাঠায় কোনো আপডেট করার জন্য বা কোনো চেঞ্জ করার জন্য, সেই প্রজেক্টও আমি চাইলে এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। এবং আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা এখান থেকে করতে পারি। আমরা এখন ক্লোজ দিয়ে এখানে চলে যাই। তো আমরা যদি একবার প্রিমিয়ার প্রোর ইন্টারফেসটা দেখি, প্রিমিয়ার প্রো যেটা করে, প্রিমিয়ার প্রোর ওয়ার্কস্পেস যদিও এখানে এডিটিং, কালার, এফেক্টস, অডিও, এগুলোর জন্য আলাদা আলাদা কিছু প্রি বিল্ট ওয়ার্কস্পেস তৈরি করা আছে, যেমনটা আমরা রিজলভে দেখতে পাই। কিন্তু প্রিমিয়ার প্রো এর এই ওয়ার্কস্পেসগুলো কমপ্লিটলি কাস্টমাইজেবল। আমরা যদি যে কোনো একটা ট্যাবকে, যেমন এখানে আমাদের মিডিয়া ব্রাউজার আছে বা এফেক্টস আছে, আমরা যদি এটাকে নিয়ে উপরে এখানে রাখতে চাই, তাহলে আমরা এটাকে উপরে নিয়ে যেতে পারি এভাবে। অথবা আমরা যদি এটাকে এই ট্যাবগুলোর সাথে অ্যাড করে দিতে চাই, তাহলে এখানে আমাদের মিডিয়া ব্রাউজার থাকবে। এভাবে আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি এবং আমরা এটাকে সেভ করে রাখতে পারি আমাদের এই ওয়ার্কস্পেসকে। উইন্ডো, ওয়ার্কস্পেসেস, সেভ অ্যাজ নিউ ওয়ার্কস্পেস। তো ঠিক সেভাবে যেমন আমার এখানে একটা ওয়ার্কস্পেস সেভ করা আছে, এখানে আরেকটা ওয়ার্কস্পেস সেভ করা আছে। তো এই ধরনের অনেক ওয়ার্কস্পেস, লাইক এখানে বিগ টাইমলাইন নামে একটা ওয়ার্কস্পেস আছে। আমরা তো ডুয়াল মনিটর অথবা ট্রিপল মনিটরের জন্য ডিফারেন্ট ওয়ার্কস্পেস তৈরি করতে পারি। যে কোনো কিছুই এখানে আসলে আমরা চাইলে মুভ করে অন্য জায়গায় ড্রপ করে সেটাকে আমরা সাজাতে পারি আমাদের পছন্দ মতো। কিন্তু রিজলভে এই বিষয়টা কমপ্লিটলি অন্যরকম। রিজলভ যেহেতু একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কালার গ্রেডিং সিস্টেম, এর যে ওয়ার্কস্পেসটা, সেই ওয়ার্কস্পেসটা অনেক বেশি গাইডেড ওয়ার্কস্পেস এবং এটা অনেক বেশি রোবাস্ট অ্যান্ড ফিজিবল একটা সলিউশন। বিকজ আমরা এর যে ওয়ার্কস্পেসগুলো যেই ধারাবাহিকতায় সাজানো আছে, সাধারণত একটা প্রফেশনাল স্টুডিও পাইপলাইনে সবাই এই ধাপগুলো, এই পর্যায়ক্রমেই সাধারণত সবাই স্টেপগুলো ফুলফিল করে এবং একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত পোস্ট প্রোডাকশনটা কমপ্লিট করে। যেমন আমাদের প্রথমেই কাজ থাকবে মিডিয়া ইম্পোর্ট করা, সেজন্য প্রথম পেজটাই হচ্ছে মিডিয়া পেজ। দেন আমরা চলে আসবো আমাদের কাট পেজে। কাট পেজের ধারণাটা একটু ডিফারেন্ট। এটা প্রিমিয়ার অথবা ফাইনাল কাটে এই ধরনের কোনো কিছু নাই। এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা সিস্টেম, যেখানে আপনি খুবই দ্রুত, খুব অল্প সময়ে আপনার একটা ফিল্ম বা আপনার যে ভিডিও আপনি এডিট করছেন, সেটা একটা রাফ কাট, ফার্স্ট যে কাটটা, যেমন একটা সিনেমায় সাধারণত সিনেমা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে, শ্যুট করা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে এই তার সিনেমার যে ডিরেক্টর আছেন, তাকে এই সিনেমার ফার্স্ট কাট বিল্ড করে দেখাতে হয়। সো খুব দ্রুত অল্প সময়ের মধ্যে একটা রাফ কাট বিল্ড করতে হয়। দেন ওইটার উপরে ধীরে ধীরে কাজ করতে করতে, পলিশিং করতে করতে ফাইনালি লাইক রিলিজেবল একটা রূপে তারা এই সিনেমাটাকে নিয়ে আসতে পারে। সো ওই জায়গাটা এভাবে তৈরি হয়। তো সেই জন্য রাফ কাটটা যেন খুব দ্রুত একজন এডিটর তৈরি করতে পারে, সেই জন্য আমরা রাফ কাট এই পেজটা রিজলভে ইউজ করে থাকি। রিজলভ সেইভাবে চিন্তা করেই বানানো হয়েছে এই ওয়ার্কস্পেসটা, যেন খুব দ্রুত আপনি ফার্স্ট কাটটা বিল্ড করতে পারেন। তো এইটাকে আমরা ডিটেইলে জানবো আমাদের ফিউচারে কোনো একটা পর্বে। এখানে অনেক ডিটেইল কাজ করা যাবে না, এটা জাস্ট শুধুমাত্র ফার্স্ট কাটটা রেডি করার জন্য। দেন আমরা যখন ফাইন টিউনিং করব, তখন আমরা এডিট পেজে যাব, যেখানে আমরা আমাদের সবচেয়ে বেশি সময় ব্যয় করি। সাধারণত একজন এডিটর সবচেয়ে বেশি সময় ব্যয় করেন এডিট পেজে।
অ্যান্ড এডিট করার পরে সে বিভিন্ন ভিএফএক্স, কম্পোজিটিং, মোশন গ্রাফিক্স এগুলো অ্যাড করবে। সেই জন্য এডিট পেজের পরে আমরা পাচ্ছি ফিউশন পেজ। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের কালার গ্রেডিং। সো কালার গ্রেডিংটা এর পরে আসে, অ্যান্ড এখানেও ঠিক সেভাবেই জিনিসটা সাজানো আছে। এখানে আমরা কালার গ্রেডিং করব। দেন ফাইনালি সব কিছু ঠিক হয়ে গেলে আমাদের যে এডিটিং সেটার কাটটা যখন একদম ফাইনাল হয়ে যাবে, যে এই কাটটাই আমরা রিলিজ করব, অ্যান্ড দেন আমরা কালার গ্রেডিংটা করে ফেলবো। তারপরে আমরা সাউন্ডের কাজ করব। ফাইনালি সাউন্ডের কাজটা শেষ হলে অ্যাট দি ভেরি এন্ড আমরা আমাদের ডেলিভার পেজে যাব, যেখান থেকে আমরা আমাদের ভিডিওটি এক্সপোর্ট করব বা রেন্ডার করব। আমি এখানে কাস্টম ওয়েতে আমার প্রয়োজন মতো কোডেক সেট আপ করে আমি এখান থেকে রেন্ডার করতে পারি, অথবা বিল্ট ইন কিছু প্রিসেটস দেওয়া আছে এক্সপোর্ট করার জন্য, যেগুলো হচ্ছে ইউটিউবের জন্য, ভিমিওর জন্য, টুইটার, অ্যান্ড সাম আদার থিংস লাইক অনলি অডিও অ্যান্ড প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট অ্যান্ড অ্যাভিড ইন্টারঅপারেবিলিটি। সো এদের এই সফটওয়্যারগুলোর সাথে যেন ইন্টারঅপারেবিলিটি থাকে, একটা সফটওয়্যার থেকে একটা সফটওয়্যার নিয়ে কাজ করা যায়, সেই কাজগুলো আমরা এখান থেকেই করি। আমরা যদি এডিট পেজে দেখি এইখানে আমাদের মিডিয়া পুল, এই এখানে দেখতে পাচ্ছি আমরা উপরে মিডিয়া পুল, এবং বাম পাশে দুইটা পেজ দেখতে পাচ্ছি, দুইটা কলাম। বাম পাশে আমাদের ফোল্ডারগুলো থাকে, এবং এক একটা ফোল্ডারের ভেতরে যে মিডিয়াগুলো আছে সেগুলো আমরা এখানে প্রিভিউ দেখতে পারবো। অ্যান্ড এখানে আমাদের ইন্সপেক্টর, এটা অ্যাকচুয়ালি অন করা থাকবে না, সাধারণত এভাবে থাকবে। এই জিনিসগুলো আমরা অনেক ডিটেল জানবো, তারপরেও একবার দেখছি যে আমাদের প্রিমিয়ার প্রোতে যেমন একটা সোর্স মনিটর এবং একটা প্রোগ্রাম মনিটর ইউজ করি আমরা, সেটা আমরা এখানে এভাবে ইউজ করতে পারি। আমরা চাইলে যে কোনো সময় ওয়ার্কস্পেসটাকে আর একটু বড় করার জন্য, যেমন আমার টাইমলাইনে সবচেয়ে বেশি জায়গার প্রয়োজন, টাইমলাইনটাকে যদি আরো বড় করতে চাই, তাহলে আমি আমার মিডিয়া পুল এটাকে আমি হাইড করে দিতে পারি। এবং আমাদের যদি শুধুমাত্র প্রোগ্রাম মনিটরটাই বেশি দেখা জরুরি হয়, আমরা এখান থেকে একটা সিঙ্গেল রেক্ট্যাঙ্গুলার আছে, এখানে ক্লিক করে আমরা শুধুমাত্র আমাদের প্রোগ্রাম মনিটরটাকে এখানে ভিউ করতে পারি। অথবা যদি ডুয়াল রেক্ট্যাঙ্গুলারটাকে ক্লিক করি, তাহলে আমরা দুইটা মনিটরই একসাথে দেখতে পাবো। এটা আমাদের সোর্স, এটা আমাদের প্রোগ্রাম মনিটর। এটা যারা প্রিমিয়ার প্রোতে দীর্ঘদিন কাজ করে এসেছেন বা অন্য কোনো এডিটিং সফটওয়্যারে, তাদের জন্য এই ডিটেলগুলো জানা জরুরি, যে এখানে কিভাবে সেই সিস্টেমগুলো কাজ করে। তো এই ওয়ার্কস্পেসটার সাথে আমরা অভ্যস্ত হয়ে যাব। অন্য কোনো এনএলআইতে যারা কাজ করেছেন তারা খুব দ্রুতই অভ্যস্ত হয়ে যাবেন। আমি আপনাদের সাথে প্রত্যেকটা বিষয়েরই ব্রেকডাউন নিয়ে আলোচনা করব, যে কিভাবে প্রিমিয়ার প্রোতে বা ফাইনাল কাটে কাজ করে এবং এখানে কাজ করে, মোস্টলি প্রিমিয়ার প্রো। তো আজকে এই পর্যন্তই। আমরা সবাই ওয়ার্কস্পেসগুলো সম্পর্কে জানলাম, এবং নেক্সট ক্লাসে আমরা মিডিয়া ইম্পোর্ট করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী এপিসোডে।